আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সব কিছুই ভালো লাগে, কিন্তু অতিরিক্ত কোনো কিছু কিন্তু আসলেই ভালো লাগে না। আর বৃষ্টিটা কিন্তু সবার খুবই পছন্দ, কিন্তু অতিরিক্ত বৃষ্টির ফলে আমার যে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা আমি তো এখনও কাউকে দেখাইনি। আর আমার ছাদ বাগানের যে কী অবস্থা হয়েছে, এতদিন আমি তেমন কোনো ভিডিও করতে পারিনি যে ছাদের কী অবস্থা। আমার ছাদ বাগানের কিন্তু অনেক খারাপ একটা অবস্থা হয়ে গিয়েছে। আর চারিদিকে যে কি বলবো, তো একটু পর আপনারা সবই দেখতে পারবেন যে ছাদ বাগানের কী অবস্থা হয়েছে। আমার কি সুন্দর সুন্দর গাছগুলো পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে অতিরিক্ত বৃষ্টির ফলে। তারপরেও বৃষ্টিটা তো আল্লাহর রহমত, তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। যাই হোক, আমি এখন চিন্তা করেছি যে এই গাছগুলো কি করব। আর এইদিকে আমার যে ফিলিপাইনি আখগুলো, তো ভাবলাম একটা আখ কেটে আমার ভাগ্নিদের খাওয়াই, কারণ ও অনেক খেতে ইচ্ছে করছিল ওর। তো এই জন্য ভাবলাম যে একটা আখ কেটে দেই। আর এখন একটু বড় হয়েছে, এগুলো কিন্তু আরও বড় হবে, তাই ভাবলাম যে একটা আপাতত কাটি। তো এই তো দেখতে পাচ্ছেন, একটা কেটে এগুলো ছোট ছোট টুকরো করে তারপরে আমরা ওদের দিব। আর এই তো আমার ভাইটা আমাকে এই দিকে সাহায্য করছে, ওকে তো তেমন পাওয়াই যায় না, তো অনেক ভোলে হয়ে ওকে এখানে নিয়ে এসেছি ছাদ বাগানের একটু একটু পরিষ্কার করার জন্য। আর সব কিছু কিন্তু আজকে কিছুই পরিষ্কার করা যাবে না, কারণ অনেক রোদ উঠেছে। এতদিন বৃষ্টির পরে যে এত রোদ উঠেছে, মানে আমরা ছাদে ছিলাম, আমার মোবাইলটা পর্যন্ত গরম হয়ে যাচ্ছিল। আর আমি আজকে ভাবছিলাম যে পুরো ছাদটাই পরিষ্কার করে ফেলবো, কিন্তু এত রোদের কারণে আসলে পরিষ্কার করা যাচ্ছিল না। আবার অতিরিক্ত বৃষ্টি যেমন ভালো না, আবার অতিরিক্ত রোদ্রেও কিন্তু দাঁড়ানো কষ্টকর হয়ে যায়। সব কিছুই অতিরিক্ত আসলে ভালো লাগে না। আর আমি কি বলবো, আমি চিন্তা করেছি যে প্রত্যেকটি গাছ আমি তুলে ফেলে তারপর পরিষ্কার করে আবার নতুন করে গাছ লাগাবো। এই তো দেখতেই পারছেন, এইখানে কিন্তু বৃষ্টি আল্লাহর রহমত, তারপরেও দেখেন আল্লাহ তাআলার রহমতের যে বৃষ্টির কারণে নতুন নতুন অনেকগুলো শাক হয়ে গিয়েছে একা একা। তো এখানে গোল গোল যে হেঁচি শাক, অনেকে হেলেঞ্চা শাক বলে, তো এগুলো হয়েছে, লম্বাটাও হয়েছে। তো আমার ভাই এগুলো তুলে দিয়ে পরিষ্কার করে দিচ্ছিল। আর এগুলো অবশ্য আমরা খাবো না, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে এগুলো খাওয়ার মতো শাক না। অনেকে বলছিল এগুলো নাকি খাওয়া যায়, কিন্তু এই যে কত সুন্দর শাকগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হেঁচি শাক, এগুলো কিন্তু খাওয়া যাবে। অনেকগুলো হয়ে গিয়েছে। আমার গাছের পালার দেখেছেন কি অবস্থা। এখানে বেগুন গাছ ছিল, অনেক কিছু গাছ ছিল, পুঁইশাক গাছ ছিল, সব কিছু একটানা অতিরিক্ত বৃষ্টির কারণে নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু নতুন নতুন আরও অনেকগুলো শাকসবজি উঠেছে। তো এই তো আমরা একদিকে টুকটাক কিছু পরিষ্কার করছি। এখন কিন্তু একেবারেই সম্ভব না, কারণ অনেক রোদ উঠেছিল। তো ভাবলাম যে রোদ কমলে, হালকা পাতলা রোদ যখন থাকবে, তখন পুরো ছাদটা আবার সুন্দর করে সাজাবো। পিছনেও কিন্তু অনেকগুলো শাক হয়ে গিয়েছে, একা একা দেখতেই পারছেন কি সুন্দর করে হয়েছে। সবুজ কালার শাক সুন্দর হলে কি হবে, কিন্তু এগুলো তো আসলে খাওয়ার মতো কিছুই ছিল না এখানে, শুধু হেঁচি শাকগুলো ছাড়া। তো আমিও টুকটাক কিছু পরিষ্কার করছিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।